এমআর হওয়ার আগে আগে অবশ্যই 3টে বই আমাদের পড়া উচিত, কারণ এমআর হওয়ার জন্য 3টে স্কিল যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা ভালো এমআর হতে পারবো না। প্রথম যে স্কিলটা লাগে আমাদেরকে গোল সেটিং করতে হয়। আজকে কি কাজ করব তার প্ল্যানিং জানতে হয়। প্রপার প্ল্যানিং থাকলে তবে কিন্তু আমরা প্রতিদিনের কাজ করতে পারবো। দ্বিতীয় যে জিনিসটা লাগে আমাদের কিছু হ্যাবিট তৈরি করতে হয়। নতুন হ্যাবিট যদি আমরা বিল্ড করতে না পারি এমআর প্রফেশনে আমরা সাস্টেন করতে পারবো না। আর তৃতীয় জিনিসটা কি লাগে, আমরা যখন এই প্রফেশনে আসছি প্রতি মাসে যে ইনকাম করব ওই মানিটাকে কিভাবে ম্যানেজ করব এটাও আমাদের ফাইন্যান্সিয়াল গোল হিসেবে জানা প্রয়োজন। তা না হলে আগামী 5 বছর 10 বছর কাজ করার পর যে টাকাটা ইনকাম করব কে জানে ওই টাকাটা আমরা ভুল করে নষ্ট করে দিতে পারি, হারিয়ে দিতে পারি। তাহলে এই 3টে বিষয়কে ভালো করে জানার জন্য 3টি বই রেকমেন্ড করছি। প্রথম যে বইটার কথা বলবো এই বইটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। এই বইটা জেমস ক্লার বলে একজন লেখক লিখেছে। অ্যাটমিক হ্যাবিট থেকে আমরা 3টে লেসন জানতে পারি। প্রথম লেসনটা কি বলছে না, আমরা জানতে পারছি যে স্মল হ্যাবিট ক্যান মেক আ বিগ ডিফারেন্স। আমরা যদি 1% যদি কিছু চেঞ্জেস আনি প্রতিদিন আমার হ্যাবিটের, তাহলে কিন্তু সারা বছরের মধ্যে 37% গ্রোথ হচ্ছে এই লেখকের কথা অনুযায়ী। এক্সাম্পল দিই, তোমার বুঝতে সুবিধা হবে। ধরো তুমি প্রফেশনে নতুন জয়েন করেছো, ডিটেলিং করতে পারছো না, তুমি কারোর সাথে কমিউনিকেট করতে পারছো না, তুমি চেষ্টা করো যে প্রতিদিন 1% গ্রোথ অবজার্ভ করলে, বা তুমি প্রতিদিন বাড়ি ফিরে এসে অন্তত একটি করে প্রোডাক্ট ডিটেলিং করার চেষ্টা করো। 1% করে যদি তুমি গ্রোথ আনো তাহলে বছরের শেষে তোমার 37% গ্রোথ হবে। আর আমরা যদি 1% গ্রোথ না করি বছরের শেষে আমরা দেখা যেতে পারে একটা এমআর প্রথম 6 মাস বা 8 মাস কাজ করার পর তার কোনো রকম ভাবে আমরা গ্রোথ অনেক সময় দেখতে পাই না। তাহলে আমরা এই হ্যাবিট বইটা থেকে এই ইনফরমেশনটা জানতে পারবো যে কিভাবে আমরা গ্রোথ করব। 2 নম্বর পয়েন্ট যেটা আমরা পাচ্ছি যে আমরা যদি গোল সেটিং এর থেকে আমরা যদি সিস্টেমকে ভালো করে বুঝি, সিস্টেমের উপর যদি বেশি ফোকাস হই তাহলে বেশি আমরা সাকসেস পাবো। যেমন আমরা অনেক সময় গোল করি না, আমরা আগামীতে এই অ্যাচিভ করতে চাই। সাপোজ ধরো কেউ একজন খুব ফ্যাটি ব্যক্তি, তার ওজন হচ্ছে 96 কিলো, সে প্ল্যান করেছে যে আমার আগামী 6 মাসে বা 1 বছরে আমি 70 কিলো হব। আমাদের এমআর ক্ষেত্রে কি হয়, কেউ অনেক সময় গোল করে যে আমি আগামী 6 মাসে বা 1 বছরের মধ্যে প্রতিটা কোয়ার্টারে টার্গেট অ্যাচিভ করতে চাই। এটা আমরা গোল করলাম, ভাবলাম, কিন্তু গোল করার পরিবর্তে আমরা যদি সিস্টেমকে ফলো করি, আজকে যে টাস্কটা থাকলো এই টাস্কটা প্রপার ওয়েতে করলাম কিনা, 100% আজকে যদি কমপ্লিট করি, কালকেও 100% কমপ্লিট হলো, বা আগামী 1 মাসের প্রতিটা দিনের আমার প্ল্যানিং থাকলো, তাহলে 1 মাস যদি ভালোভাবে ফিল করি পরের মাসে ভালোভাবে ফিল করলাম। এরকম ভাবে আমরা ছোট ছোট সিস্টেমকে যখন আমরা অ্যাচিভ করব অটোমেটিক আমরা গোলকে অ্যাচিভ করতে পারবো। এটাই আমরা জানতে পারি এই বইটা থেকে। 3 নম্বর বিষয় কি জানতে পাচ্ছি, বিল্ড নিউ আইডেন্টিটি বেস হ্যাবিট। আইডেন্টিটি বেস হ্যাবিট বলতে অনেক সময় আমরা প্ল্যানিং করি, আমরা এটা করব, আমরা ওটা করব, আমরা সেটা করব, আমরা করতে পারি না। তার কারণ আমাদের নিজস্ব আইডেন্টিটি ভুল হয়ে আছে, আমাদের নিজস্ব বিহেভিয়ারাল চেঞ্জেস প্রবলেম আছে। তাহলে বিহেভিয়ারের প্রবলেমের জন্য আমরা কখনোই সে অ্যাচিভ করতে পারি না। তাহলে আইডেন্টিটি বেস হ্যাবিটকে অ্যাচিভ করার জন্য 2টো ফর্মুলা লেখক বলছেন। আমরা কি করতে চাই, আমরা কি হতে চাই সেটা প্রথমে লিখে নাও, সেটা প্রথমে নিজেকে বলে নাও। দ্বিতীয় যে কাজটা হবে, আমরা ছোট ছোট অ্যাচিভমেন্টে উইন ফিল করব, মানে ছোট ছোট অ্যাচিভমেন্টে আমরা আনন্দ করব। যেমন ধরো তোমার এই মাসের গোল আছে যে তোমার যে টার্গেট দিয়েছে অ্যাচিভ করতে চাইছো, এটা তোমার গোল আছে, তাহলে তুমি পেনে লিখে দিলে যে আমার এই মাসের গোল অ্যাচিভ করতে চাই। তাহলে ওটাকে যদি আমি ডিভাইড করে দিই যে পার ডে কত সেল হয়, তাহলে বার করে নিলাম। পার ডে সেলের যদি আমরা উইন করতে পারি, দেখা গেলো যে আজকের সেল আমার 5,000 টাকা হলেই আজকের জন্য আমার যথেষ্ট। তাহলে আমি এরকম ভাবে যদি আমরা প্রতিদিনের একটু একটু অ্যাচিভমেন্ট করতে পারি, সেখানে আমরা নিজেদেরকে উইন সিচুয়েশন ফিল করাবো। যত বেশি আমরা উইন সিচুয়েশন ফিল করাবো আমরা ইন্টারনালি অনেক বেশি মোটিভেটেড থাকবো, আর এটাতেই আমাদের নতুন হ্যাবিট ক্রিয়েট হবে। তাহলে অ্যাটমিক হ্যাবিট থেকে এই কয়েকটা ইনফরমেশন জানতে পারছি। এবার আসি ইট দ্যাট ফরগেট বইটা সম্বন্ধে। এই বইটা ব্রায়ান ট্রেসির লেখা একটি ছোট বই। এই বইটা থেকে আমরা জানতে পারি যে আমরা গোল কিভাবে সেট করব, কোন গোলটা আমার মেন প্রায়োরিটি, কোন কাজটা আমাকে প্রথমে করতে হবে, তারপর কোন কাজটা করতে হবে, তারপর কোন কাজটা করতে হবে। আমরা অনেক সময় প্ল্যানিং করতে পারি না, আমরা গোল লিখে ফেলি যে আমার 10টা কাজ করতে হবে সারাদিনে, কোনটা প্রথমে করতে হবে আমরা বুঝতে পারি না। তাহলে এটা করার জন্য, এটা বোঝার জন্য ইট দ্যাট ফ্রগ বইটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এবার আসছি যে ইনকাম করার পরের বিষয়টা। যখন তোমার 1 বছর বা 2 বছর এই প্রফেশনে কাজ করলে একটা লামসাম অ্যামাউন্ট তোমার হয়ে গেল, এই টাকাটা কিভাবে তুমি আরো গ্রো করতে পারবে, 1 লাখ টাকা দিয়ে কিভাবে আগামী 10 বছর পর 10 লাখ করবে, যদি এই প্ল্যানিংটা না থাকে আলটিমেট তুমি কখনোই গ্রো করতে পারছো না, ফাইন্যান্সিয়ালি ভাবে গ্রোথ তোমার হচ্ছে না। আর এটা জানার জন্য রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা অনবদ্য বই, প্রতিটা স্টুডেন্টের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর প্রয়োজন আছে এই বইটা পড়া। তাহলে এই 3টে বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, অবশ্যই এই 3টে বই তোমরা পড়ো। এই 3টে বই পড়ার পর তুমি যদি এই প্রফেশনে আসো তাহলে এই প্রফেশনে আরো বেশি তুমি এনজয় করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর এই রকমের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।